কি টাকা রেডি? এই মুহূর্তে একটা নতুন বা গাড়ি কেনার চরম প্ল্যানিং চলছে। শোরুমে যাওয়ার আগে একটু দাঁড়িয়ে যান, আর এই ভিডিওটাতে বলা কথাগুলো একটু মন দিয়ে শুনুন। জানি শোরুমের চকচকে নতুন গাড়িটা আপনাকে খুবই আকর্ষণ করছে, কিন্তু এই মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত আপনার কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা জাস্ট কয়লে পড়ে দিতে পারে। পেট্রোলে 20% থেকে শুরু করে 100% ইথানল ব্লেন্ডিং E20 টু E100 নিয়ে সরকার ভবিষ্যৎ পলিসি বা নিয়মকানুন কিন্তু এখনও কুয়াশায় ঢাকা, কোনো স্পষ্ট বার্তা নেই। তাহলে এই ফাঁদে পা না দিয়ে নিজের টাকাকে সুরক্ষিত রাখার আসল উপায়টা কী? আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রফেশনাল হ্যাকস এবং অল্টারনেটিভ জানবো যা আপনাকে এই ইথানলের মহাবিপদ থেকে 100% বাঁচাবেই। আমার প্রথম এবং সবচেয়ে সলিড পরামর্শ হলো, যদি খুব বেশি ইমার্জেন্সি না হয় তাহলে এই মুহূর্তে নতুন পিওর পেট্রোল বা ডিজেল গাড়ি কেনা সম্পূর্ণ এড়িয়ে চলুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিনিসটা যদিও খুব বেশি জরুরি না হয়, তবে অন্তত আর কিছুদিন অপেক্ষা করুন, পরিস্থিতি একটু থিতু হতে দিন। সরকার ইথানল ব্লেন্ডিং ঠিক কত দূরে নিয়ে যাবে, পুরনো ইঞ্জিনগুলো ভবিষ্যৎ কী, এইসব প্রশ্নের উত্তর যতদিন না মিলছে ততদিন নতুন ইঞ্জিনের টাকা লক না করাই বুদ্ধিমানের কাজ। জানি মার্কেটে এখন গাড়িগুলো রেকর্ড পরিমাণ ডিসকাউন্টে দিচ্ছে, বিকজ 90% অফ দ্য ইনভেন্টরিজ আর স্ট্যান্ড স্টিল, বিক্রি হচ্ছে না। কিন্তু গাড়ি বা বাইক কোনোটা আপনার জন্য অনিবার্য হয়, এই মুহূর্তে না কিনলেই নয়, তবে আপনার কাছে সেরা 3টি রাস্তা খোলা আছে। 1 নম্বর, বর্তমান বাজারের সবচেয়ে স্মার্ট অপশন হলো সিএনজি কার। যদি আপনার শহরে সিএনজি রিফিল করার সুবিধা থাকে, চোখ বন্ধ করে সিএনজি ফ্যাক্টরি ফিটেড গাড়ি নিয়ে নিন। কেন জানেন? কারণ সিএনজি গাড়িগুলো হলো ডুয়েল ফুয়েল অপশনযুক্ত। আপনার গাড়ি মূলত চলবে সিএনজিতে, ফলে ক্ষতিকর ইথানল পেট্রোলের উপর আপনার নির্ভরতা থাকবে মাত্র 5 থেকে 10%। এটি যেমন ইথানলের হাত থেকে আপনার ইঞ্জিনকে বাঁচাবে, তেমনই আপনার পকেটে মাইলেজের খরচাকেও প্রায় অর্ধেক করে দেবে। সিএনজি গাড়ির ব্যাপারে ডিটেল ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি ব্যবহার করছি গত 5 বছর ধরে, জানিয়ে দেবো। 2 নম্বর অপশন, সরাসরি টু হুইলারের ক্ষেত্রে ইভি বা ইলেকট্রিক স্কুটার বেছে নিন। যদি আপনাকে এখন বাইক বা স্কুটার কিনতেই হয়, তবে পেট্রোল ইঞ্জিন দিকে না তাকিয়ে সরাসরি একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার কিনে নিন। ইভি কিনলে আপনি ইথানলের কারণে ইঞ্জিন সিজ হওয়া বা ফুয়েল ট্যাঙ্ক জ্যাম হয়ে যাওয়ার টেনশন থেকে আজীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন। 3 নম্বর, যদি বড় গাড়ি বা এসইউভি কিনতে ইচ্ছা হয়, তবে ডিজেল গাড়ি বেছে নিন। কারণ সরকার এখনও পর্যন্ত ডিজেল ফুয়েলের উপর এই ধরনের কোনো বড় ইথানল ব্লেন্ডিং পলিসি চাপায়নি। বর্তমান পরিস্থিতিতে পেট্রোলের তুলনায় ডিজেল গাড়ি অনেকটাই সেফ। এবার একটা বিশেষ বোনাস ট্রিক বলি, যাদের কাছে ইতিমধ্যেই একটি দামি পেট্রোল গাড়ি আছে এবং ইথানলের হাত থেকে নিজেদের দামি ইঞ্জিন থেকে বাঁচাতে চান, তারা কী করবেন? আপনাদের জন্য একটি প্রিমিয়াম কিন্তু 100% কার্যকর সমাধান রয়েছে। আপনার গাড়ির ট্যাঙ্ক সবসময় ইন্ডিয়ান অয়েলের XP100 অথবা BPCL-এর স্পিড 97/100 দিয়ে ফুয়েল করার চেষ্টা করুন। 100ই প্রেফার করবেন। এই হাই অকটেন ফুয়েলগুলো কিন্তু 100% পিওর, নামের পাশে 100 লেখা আছে, কোনো ব্লেন্ডেড নেই, এক ফোঁটাও ইথানল মেশানো থাকে না। কিন্তু এই প্রিমিয়াম পেট্রোলের দাম সাধারণ পেট্রোলের থেকে অনেকটাই বেশি এবং সব পেট্রোল পাম্পে এটি পাওয়া যায় না। আপনি যদি সিএনজি গাড়ি নেন, আপনার তো পেট্রোল তো বেশি খরচা হয় না, ওয়ান টাইম খুঁজে খুঁজে গিয়ে ভরিয়ে নিয়ে চলে এলেন, বা পেট্রোল গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়ে এলেন। কিন্তু আপনার যদি লাখ টাকার গাড়ির দাম থাকে, তবে ইঞ্জিনের সুরক্ষার খাতিরে এই মুহূর্তে আপনার কাছে এর চেয়ে ভালো আর কোনো সিক্রেট উপায় নেই। গাড়ি এবং বাইকের মেকানিক্যাল জগতে এবং আরও দুর্দান্ত ইনফরমেটিভ এবং চোখ খুলে দেওয়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। আপনার এই মুহূর্তে পেট্রোল গাড়ি বদলে সিএনজি নাকি ইভির দিকে ঝুঁকছেন, নিচের কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।